রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো নিরামিষ কচুর শাক রান্না। কচুগুলো দেখো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এগুলো প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে প্রথমে সেদ্ধ করে নেব। আমি এইভাবে প্রেশার কুকারে সেদ্ধ করেই করি কচু শাক। খুব সুসেদ্ধ হয় এবং খেতেও খুব টেস্টি হয়। যেহেতু সুসেদ্ধ হয়ে যায়, স্বাদটা খুব ভালো হয়। তোমরা করে দেখো এইভাবে। দেখো বন্ধুরা, প্রেশার কুকার থেকে নামানোর পরে একটি ফুটো ফুটো ঝাঁঝরিতে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে সমস্ত জলটা একটা গ্লাস দিয়ে চেপে চেপে বার করে দিচ্ছি। কচুর শাকে প্রচুর জল থাকে, এইভাবে করে চেপে চেপে জলটা বার করে দিলে গলাটাও চুলকবে না এবং খুব ভালো টেস্ট হবে। জলটা এইভাবে তোমরা বার করে দেবে। বন্ধুরা দেখো, এইভাবে কড়াইয়ে তেল গরম হয়ে যাবে। তারপরে দুটো শুকনো লঙ্কা চিড়ে, দুটি তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নের দেখো তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ফোড়নে তার গন্ধ পাওয়া যাবে না, দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে সেই কেটে রাখা কচুর শাকটা দিয়ে ফেললাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি নুন হলুদ দেবো। কিছুটা কষিয়ে নিই। বন্ধুরা, নুন হলুদ দিয়ে কষানোর পরে এই অবস্থায় পৌঁছেছে। এরপরে স্বাদ অনুযায়ী আমি চিনি দেবো। রঙটা হয়তো তোমরা ভাবছো একটু কালো কালো হয়েছে, এটা আমার লোহার কড়াই করার জন্য কালো কালো ভাব হয়েছে। আর তাছাড়া কচু শাকে প্রচুর আয়রন থাকে, সেজন্য একটু কালো ভাব হয়। আমি লোহার কড়াই রান্না করি, আমার মা বলে দিয়েছিল লোহার কড়াই রান্না করে খেলে নাকি ভালো। খুব আমার গ্যাস হতো, লোহার কড়াই রান্না করা খেলে নাকি গ্যাসটা কম হয়। আমি বহু বছর ধরে লোহার কড়াই খাই। আমার নিরামিষ কড়াইটাও লোহার এবং আমিষ কড়াইটাও লোহার। বন্ধুরা দেখো, রান্না হয়ে যাওয়ার পরে কচুর শাক এইরকম হবে। এইভাবে তোমরা খেয়ে দেখো, খুব টেস্টি হয়।